হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ ওয়াসিম চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধান। কোষে দেখি 19 পেজ 191-এর 9, 10 ও 11 দাগের অঙ্ক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 19-এর 1 থেকে 8 দাগের অঙ্ক পার্ট 1 ও পার্ট 2 এ করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে। বলছে 56-কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। এইবার আমরা 9 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি প্রথম অংশ সমান এক্স, অতএব দ্বিতীয় অংশ সমান কত হবে? 56 বিয়োগ এক্স। এবার আমাদেরকে বলেছে কি 56-কে দুটি এমন অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ। শর্তানুসারে প্রথম অংশের 3 গুণ মানে 3x সমান এইটা হবে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তো দ্বিতীয় অংশ কত আছে? 56 মাইনাস 5, 1/3 মানে 3, এর থেকে 48 বেশি। ঠিক আছে, এইবার এটাকে আমরা সমাধান করব, বা এটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস, এটাকে আমরা এই পারে নিয়ে চলে আসবো 56 বিয়োগ x/3 সমান এইটা হয়ে যাবে 48। বা এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো 3 লসাগু হবে, এটা 3 ত্রিকে 9x মাইনাস এটা 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1কে এটা দিয়ে গুণ করলে হবে 56, আর এটা মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস x সমান 48। বা এবার 9x আর x এটা হয়ে যাবে 10x মাইনাস 56/3 সমান এইটা হয়ে যাবে 48। বা এবার যদি আমরা এটাকে কোণাকুণি গুণ করি তো কি হবে? এর নিচে 1 আছে, 1কে এটা দিয়ে গুণ করলে 10x মাইনাস 56 এখানে থেকে যাবে, আর এটার সঙ্গে হয়ে যাবে 48 গুণিত 3। বা 10x মাইনাস 56 সমান এটাকে আমরা যদি গুণ করি 8 কান 16, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14। বা 10x সমান হবে 144, আর এটা বিয়োগ 56 আছে এই পারে এসে যোগ 56 হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি 10x সমান 56 আর 144, আর 56 যোগ করলে হবে 6, আর 4 10 এর 0 হাতে থাকলো 1, 5 আর 6, 6 আর 4 10 এর 0 হাতে থাকলো 1, 1 আর 1 2, 200। বা এখানে x সমান হবে 200/10, 10 দুনে 20, 0। অতএব আমরা এখানে x এর মান সমান পেলাম 20। অতএব এখানে উত্তর হবে প্রথম অংশ x সমান 20 এবং দ্বিতীয় অংশ 56 বিয়োগ x সমান, এখানে 56 বিয়োগ x এর মান পেয়েছি আমরা 20, এত সমান এটা হয়ে যাবে 56 থেকে 20 বাদ দিলে কত হবে? 6, এখানে হবে 6, আর 5 থেকে 2 বাদ 3, 36।
এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবার 10 দাগের অঙ্কটা আমরা খাতায় করছি, তোমরা দেখো। তো আমাদেরকে ধরে নিতে হবে, ধরি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান x মিটার। এবার কাদায় আছে, কাদায় আছে সমান দণ্ডটির মানে x ইন্টু 1/5 সমান এটা হবে x/5 অংশ। এবং জলে আছে, জলে আছে সমান x ইন্টু 3/5 সমান এটা হবে 3x/5 অংশ। এবার বলেছে শর্তানুসারে বাসটা সম্পূর্ণ লম্বা হচ্ছে x ধরেছি আমরা, এর থেকে এই দুটাকে যোগ করে দিতে হবে, x/5 যোগ 3x/5 সমান এটা অবশিষ্ট অংশ 5 অংশ জলের উপরে আছে। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তো এখানে হবে x মাইনাস এটা ভগ্নাংশের যোগ করব, এখানে 5 লসাগু, তো এটা হয়ে যাবে x প্লাস 3x সমান এটা হবে 5, বা এখানে x বিয়োগ এটা হয়ে যাবে 4x/5 সমান এটা হবে 5, বা এটাকে আমরা আবার ভগ্নাংশের বিয়োগ যদি করি, তো এখানে 5 লসাগু, এটা হবে 5x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 4 দিয়ে 4x দিয়ে গুণ করলে 4x সমান 5, বা এটা হয়ে যাবে 5x থেকে 4x বাদ দিলে এখানে x/5 সমান 5, বা এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, তো এর নিচে 1 আছে, 1কে x দিয়ে গুণ করলে x হবে, আর এটা 5কে 5 দিয়ে গুণ করলে হবে 5 ইন্টু 5, অতএব x সমান হয়ে যাবে 5 5 25। অতএব আমরা অ্যান্সার পেলাম দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য x সমান 25 মিটার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স লিখি। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। তো এখানে প্রথমে ধরে নিতে হবে, ধরি আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স সমান x বছর। অতএব আমার বাবার বর্তমান বয়স সমান 7 গুণ হবে, তো 7 ইন্টু এক্স, 7x বছর। এবার 10 বছর পরে, 10 বছর পর আমার বয়স হবে সমান, বর্তমানে x বছর হলে 10 বছর পরে হবে x প্লাস 10, এত বছর।
আর 10 বছর পর আমার বাবার বয়স হবে সমান 7x প্লাস 10 এত বছর। এবার শর্তানুসারে 10 বছর পরে আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তো বাবার বয়স কত আছে? 10 বছর পর বাবার বয়স হবে 7x প্লাস 10। আর আমার বয়স বাবার বয়স হবে আমার বয়সের 3 গুণ, মানে 3 ইন্টু আমার বয়স 10 বছর পর x+10। এবার এটা যদি আমরা হিসাব করি তো এটা হবে 7x+10 সমান এটা হবে 3x+3×10=30, বা 7x-3x সমান এটা হয়ে যাবে 30-10, বা এটা হবে 7x থেকে 3x বাদ দিলে হবে 4x সমান 30 থেকে 10 বাদ দিলে হবে 20, বা x সমান হবে 20 বাই এই 4টার নিচে চলে আসবে এখানে, 4×5=20, 5। অতএব x সমান হলো 5। তো এখান থেকে আমরা পেলাম আমার বর্তমান বয়স x সমান 5 বছর, এবং আমার বাবার বর্তমান বয়স 7x সমান 7 × x এর মান 5 এত বছর, সমান এটা হবে 5×7=35 বছর। এইটাই হয়ে গেল অ্যান্সার।